কার পাল্লায় যে পড়লাম বাবা কে জানি। একটু যে শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। এই নাক ডাকার জ্বালায় তো আমার ঘুমের 12টা বেজে গেছে। আর এনাকে দেখো কি সুন্দর পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি হলো, উঠবে তো নাকি? আমার কি হলো গিন্নি? সবে একটু ভালো ভালো খাওয়ার স্বপ্ন দেখছিলাম আর তুমি দিলে তো ঘুমটা ভাঙিয়ে। ঘুম ভাঙাবে না। আজকে কি দিন ভুলে গেছো নাকি? আজকে আবার কি দিন গিন্নি? সেই তার কি করে মনে থাকবে? সারা ব্রহ্মাণ্ডের চিন্তা আপনার মাথায় আছে আর আমার চিন্তাই তো আপনি করেন না। কি ব্যাপার বলো তো? এত ভনিতা না করে কি আছে আজকে বলো তো? আজ জামাই ষষ্ঠী। আমার পিতা নিজে নিমন্ত্রণ পাঠিয়েছেন। মনে আছে তো গত বছর আপনি জামাই ষষ্ঠীতে কি কাণ্ড করেছিলেন? এবার যেন আর কোনো রকম দেরি না হয়, তাহলে কিন্তু খবর আছে। মানে আজকে জামাই ষষ্ঠী? মানে এক বছরে কতবার জামাই ষষ্ঠী হয় গিন্নি? মহাদেব, বছরে একবারই জামাই ষষ্ঠী হয়। আপনি তাড়াতাড়ি উঠুন। দাদা, মা আবার বাবাকে ধমকাচ্ছে। বাবা এবারেও যদি জামাই ষষ্ঠীতে দাদুর বাড়ি যেতে দেরি করেছে তাহলে বাবার খবর আছে। ঠিক বলেছিস ভাই, চল চল আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। এই ফেঙ্গি, এবার আমি বাবার সঙ্গে যাবো নাকি বলতো? না না নন্দিরা, এই বছর বাবার সাথে গিয়ে আর ঝামেলা পাকিও না। গত বছরের কথা মনে আছে তো? বাবাকে টাইমে তুমি নিয়ে যেতে পারোনি, তার জন্য কি ঝামেলা হয়েছে। গতবারের মতো পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে কিন্তু নন্দিরা। না না ভেঙ্গি, এবছর আবার যাবই। বাবাকে এবার আমি টাইমে নিয়ে যাব, নাইলে মাতা আমাকে ছাড়বেন না। তাই করো, তাড়াতাড়ি যাও। কই হলো মহাদেব, তাড়াতাড়ি রেডি হন। এই তো দেখছি আমার থেকেও আপনার সময় বেশি লাগছে। আপনার এই রেডি হওয়া দেখে তো মনে হচ্ছে আবার সামনের বছরে জামাই ষষ্ঠী চলে আসবে। এই তো গিন্নি হয়ে গেছে, আসছি তো। ওদিকে সবাই যে আমাদের জন্য অপেক্ষা করছে, আর কত দেরি করবেন বলুন তো? বাবা বাবা, তুমি কি এই বাকছাল পরে দাদুর বাড়ি যাবে? হ্যাঁ রে গোনা, এই বাকছালি তো আমার ভূষণ। কিন্তু বাবা, আমি যে শুনেছিলাম আপনাদের বিবাহের সময় ঠাকুমা আপনার এই বাকছাল রূপ দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই রে কার্তিক, তুই এটা কি মনে করালি? এবার আমি নতুন ড্রেস পাই কোথায়? ওই গো গিন্নি, এবার কি হবে? বাকচাল পড়ে গিয়ে যদি তোমার মা আবার অজ্ঞান হয়ে যায়? না না, আপনার এই রূপ দেখতে দেখতে আমার মা অভ্যস্ত হয়ে গেছেন, আর কিচ্ছু হবে না। কিন্তু বাবা, এই তোদের দুজনের আর কোনো কাজ নেই? যা গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যা, নাহলে নিয়ে যাবো না কিন্তু। যা এখান থেকে। এই যে মহাদেব শুনুন, আপনার কি নন্দী ফিরিঙ্গিকে নিয়ে যাওয়াটা খুব দরকার ছিল? কি যে বলো গিন্নি, ওদের ছাড়া আমি থাকবো কি করে? মা মা, বাবা তো ওদের দেখলেই খুশি হন, একদম স্কুলের বন্ধুদের মতো। এই গনু, তুই চুপ কর তো। এই নন্দী ফিরিঙ্গিকে নিয়ে যাওয়া মানে কোথাও গিয়ে বসে গাঁজা খাবে। আপনি যখন মনস্থির করেইছেন, আমার কথা যখন শুনবেনই না, ঠিক আছে আমি চললাম তাহলে। আমার বাবার বাড়ি আমি একাই যাব, আপনি থাকুন নন্দী ফিরিঙ্গির সাথে। বাবা, মা যদি একাই চলে যায় দাদুর বাড়িতে তাহলে আপনি খাবেন কি? হ্যারিকে তো ঠিক বলেছিস। না না পার্বতী, শোনো শোনো, আমি যাবো।
জামাই এসে গেছো? এসো এসো জামাই, বসো। বাবা, আপনার এই জামাই ষষ্ঠী আমার ব্যালেন্স শূন্য করে দিয়েছে পুরো। চিন্তা করো না বাবা, আজ তোমার শাশুড়ি স্পেশাল কাঁঠালের তরকারি রান্না করেছে। বাবা, কাঁঠালের তরকারি আর কতবার খাবেন? দাদু, এবার বাবার জন্য পিৎজা অর্ডার দিন। হ্যাঁ বাবা, একবার পিৎজা অর্ডার করেই দিন না। মহাদেব, আবার আপনি এসব শুরু করেছে? একটু চুপ করুন না। আহা পার্বতী, থাক না, জামাইকে একটু কথা বলতে দে না। চলো 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 জামাই বাবা, এইবারে আমাদের ষষ্ঠীর নিয়ম সব শুরু করি। জামাই বাবা, যা দিয়েছি সব শেষ করতে হবে কিন্তু। আমি আরো খাবার আনাচ্ছি, শরীরটা একেবারে শুকিয়ে গেছে বাবা। শুনলেন তো, মা আপনাকে শুকনো বলছে। এবার বুঝেছেন আমার অবস্থা? ওগো গিন্নি, তোমার ঝগড়া শুনতে শুনতেই তো আমি শুকিয়ে গেছি। কি বললেন আপনি? আপনি বাড়ি চলুন, বাড়ি ফিরেই আপনার ব্যবস্থা নিচ্ছি। যাই বলুন মহাদেব, আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো, বলুন। মা, এবার থেকে প্রতি মাসে একটা করে জামাই ষষ্ঠী করলে তো ভালো হয়। বেশ ভালো মন্দ খাওয়া যাবে। এই এই, না 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 না, প্রত্যেক মাসে জামাই ষষ্ঠী করলে আমি কিন্তু বড় মাসে চলে যাব, বড় মাসে গিয়ে সাধু হয়ে যাব।